শিয়া সম্প্রদায়ের কুফরি আকীদা সম্পর্কে বর্তমান সময়ে আলোচনা প্রত্যেকের জানা দরকার, শোনা দরকার। কারণ বর্তমানে ইসরায়েল মাধ্যমে ইরান আক্রান্ত। ইসরায়েল ইহুদিদের দেশ, তারা কাফের। এখন শিয়াদেরকে মুসলমানরা, আমরা যারা মুসলমান আছি, আমরা অনেকেই জানি না যে শিয়াদের আকীদা কি। শিয়াদের কুফরি কিছু আকীদা আছে যেগুলো স্পষ্টভাবে চারো মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি চারো মাযহাবের ফতোয়া অনুযায়ী শিয়াদের কুফরি আকীদার মাধ্যমে কাফের। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। যেই ব্যক্তি বিন্দু পরিমাণ, যারা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কোনো ব্যক্তি কোরআনের মধ্যে কোনো ব্যক্তি সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না। শিয়াদের সর্বপ্রথম যে আকীদা, 1 নম্বর আকীদা হলো তাদের কালিমা। আমরা কালিমা তাইয়্যিবা পাঠ করি, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কিন্তু শিয়াদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুল ওয়ালিউল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি খোলাফায়ে রাশিদিনদের মধ্যে একজন, আশারা মুবাশশারার মধ্যে একজন। তিনি স্বীকৃত ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, উচ্চ মর্যাদা, উচ্চ স্তরের একজন সাহাবী। এতে আমাদের কারো কোনো বিনা সন্দেহ, বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নাই। কিন্তু তাকে কালিমার সাথে যুক্ত করা, এটা শিয়াদের আকীদা। ফুরুউল কাফি, কোন কিতাবে আছে? ফুরুউল কাফি 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 82। দ্বিতীয় নম্বর তাদের কুফরি আকীদা হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়ে পাঠিয়েছেন। ওহী দিয়ে পাঠাইছেন আল্লাহ তাআলা আলীর কাছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুল করে তিনি মুহাম্মাদের কাছে নিয়ে গেছেন। এটা কাদের আকীদা? শিয়াদের আকীদা। কোন ফেরেশতা ভুল করে, ফেরেশতা তো তার নিষ্পাপ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফয়সালা হয় তারা হুকুম পালনে তারা বাধ্য। তারা আল্লাহ তাআলার স্বীকৃত কর্মচারী, তাদের কোনো খাওয়া নাই, ঘুম নাই, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা যে নির্ধারিত যাকে যে ডিউটি দিয়েছেন সেই ডিউটি পালন করা তাদের জন্য আবশ্যক। তো এটা হলো শিয়াদের আকীদা যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন আলীর কাছে, কিন্তু জিবরাইল নিজে ভুল করে নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শিয়াদের আকীদা, অতএব এটা কুফরি আকীদা। আল মুনিয়াতুল আমাল ফি শরহিল মিলাল ওয়ান নিহাল পৃষ্ঠা নম্বর 30 নামক কিতাবে বিস্তারিত আছে। দ্বিতীয় নম্বর হলো শিয়াদের আকীদা হলো বর্তমান কোরআন অসম্পূর্ণ। তারা বলেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের মধ্যে, কোরআন তার মূলত 40 পারা ছিল, সেখান থেকে 10 পারা এই দুইজন ষড়যন্ত্র করে গোপন করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এই কারণে এটা হলো কুফরি আকীদা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফতোয়া দিয়েছেন, আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছে যে আল্লাহ তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ সভা করার কোনো সুযোগ নাই। অতএব সর্বপ্রথম মুক্তি সাথে আল্লাহ তাআলা। তো তার ফতোয়া অনুযায়ী আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী যেই ব্যক্তি এই ধরনের আকীদা পোষণ করবে যে কোরআন অন্য আয়াত আল্লাহ তাআলা বর্ণনা ছিল যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন পবিত্র কোরআনকে আমি সংরক্ষণ করব। তো আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণকারী আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। অতএব কোন সাহাবীর সাধ্য নাই, কোন ব্যক্তির সাধ্য নাই কোরআনকে বিলুপ্ত করে দিবেন, কোরআন কি করবেন? গোপন করে ফেলবেন। এজন্য এই ধরনের আকীদা যারা রাখে তারা সুস্পষ্টভাবে কাফের। চতুর্থ নম্বর তাদের বিশ্বাস, শিয়াদের বিশ্বাস আলী রাদিয়াল্লাহু আনহু গায়েব জানেন। বলেন নাউযুবিল্লাহ। গায়েবের খবর, ভবিষ্যতে কি হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। অন্য কোন ব্যক্তি, কোন নবী রাসূল গায়েব জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে ভবিষ্যৎবাণী করেছেন। অর্থাৎ নিজের থেকে তিনি কিছু বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তার জান্নাত কবর শহীদ হইত না। যে অমুক জায়গায় কাফেররা তোমার উপরে হামলা করবে, তুমি অমুক জায়গায় যাইও না। যদি আপনি যদি জানেন যে আমি যদি রাহুলবাটি যাই, আমি যদি শিকারপুর যাই, তাহলে আমার উপর আমার শত্রু হামলা করবে, তাই আপনি কি যাবেন এই রাস্তায়? যাবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। নবী আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু জানাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটুকু জানেন। এজন্য যেই ব্যক্তি মনে করবে
যে সম্প্রদায় মনে করবে আলী রাদিয়াল্লাহু তাআলা রুবায়াত জানেন এটা আল্লাহ তাআলা কোরআনের সুস্পষ্ট বিরোধী কথা, এজন্য কোরআনের বিরোধিতা করলে যেমন ঈমান থাকে না, ঠিক তদ্রূপভাবে শিয়া সম্প্রদায় এই ধরনের আকীদা যেই ব্যক্তি পোষণ করবে তার ঈমান থাকবে না। অতএব আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী এই ধরনের আকীদা যেই ব্যক্তি পোষণ করবে সেই ব্যক্তি কাফের। এখন প্রসঙ্গ যেটা সমকালীন প্রসঙ্গ চলছিল যে ইসরাইল ইহুদি খ্রিস্টান অন্যান্য যে সম্প্রদায় আমেরিকা তারা খ্রিস্টান জাতি, কিন্তু ইরান যদিও তাদের দাঁড়িয়ে আছে তারা পাবি পরিধান করে, তারা কোরআন পড়ে, তিলাওয়াত করে, নামাজ পড়ে তার উপর নিয়ে তাদের যুক্তি হলো যে ইবলিস রইসুল মালায়েকা ফেরেশতাদের সর্দার ছিলেন, তিনি দুনিয়াতে কোনো জায়গাতে বাকি রাখেন যেখানে শ্রদ্ধা দিচ্ছেন শ্রদ্ধা দেন নাই, অতএব শয়তান যেখানে শ্রদ্ধা দিচ্ছে সেখানে আমরা শ্রদ্ধা দিব না। এই যুক্তিতে তারা জমিনে একটা চারা রাইখা পাথর রাইখা তার উপর শ্রদ্ধা দেয়, এটা হলো শিয়াদের যুক্তি। তো এই যে আলোচনা বিস্তারিত মিরাজুল আনোয়ার পৃষ্ঠা নাম্বার 59। তো অতএব শিয়াদেরকে যে ব্যক্তি মুসলমান মনে করবে ওই ব্যক্তির আকীদা নিয়েও সন্দেহ আছে, এজন্য শিয়াদেরকে মুসলমান মনে করা যাবে না এবং তাদেরকে কেউ যদি মারা যায় শিয়াদের মধ্য থেকে তাকে শহীদ আখ্যা দেওয়া। শহীদ এটা একটা পূর্ণাঙ্গ একটা ইসলামিক শব্দ, ইসলামের পরিভাষা। এটা যে কাউকে একজন হিন্দু যদি মারা যায় তাকে শহীদ বলা যাবে না, একজন নাস্তিক যদি মারা যায় তাকে শহীদ বলা যাবে না, একজন বেদিন যদি মারা যায় তাকে শহীদ বলা যাবে না। শহীদ বলতে হলে তাকে পূর্ণাঙ্গ ইসলাম মুসলমান হতে হবে। যেহেতু শিয়ারা মারা গেলে মুসলমান বলা অর্থাৎ শহীদ বলার কোনো সুযোগ নাই। আমাদের দেশে অনেক কি দেখা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে তার গায়ে বানা জানাজা করতেছে। এই যে খামেনি শিয়াদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে মারা গেছে কি জানে এখনো কেউ শিওর না, কিন্তু তার হিসেব অনেকে কি করছে গায়ে বানা জানাজা করছে। গায়ে বানা জানাজা হানাফি মাযহাব অনুসারে পড়া না যায়। হানাফি মাযহাব অনুযায়ী হানাফি মাযহাবের ফতোয়া গায়ে বানা জানাজার নামাজ পড়া না যায়। সেটা মুসলমানদের আপনার ভাই হোক না কেন, আমার পিতা হোক না কেন, যেই হোক না কেন, জানাজার প্রথম শর্ত হলো লাশ সামনে থাকতে হবে। জানাজার নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা নাজাশী যে জানাজা করছে সেটা ওই ওর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগের জন্য শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস। সমস্ত ওলামা সর্বযুগের ওলামা কেরামদের ফতোয়া অনুযায়ী হানাফি মাযহাবের ফতোয়া গায়ে বানা জানাজার নামাজ কি পড়া জায়েজ নাই। তো যে কথা বলতেছিলাম, ইসরায়েলের মাধ্যমে ইরান আক্রান্ত হয়েছে। তারা যদিও ইরানকে মুসলমান মনে করে, কিন্তু আপনার আমার সহানুভূতি তাদের প্রতি থাকবে এই ক্ষেত্রে যে ইরানের পার্শ্ববর্তী রাষ্ট্র, পার্শ্ববর্তী দেশ হলো আফগানিস্তান, ইরানের পার্শ্ববর্তী দেশ হলো পাকিস্তান এবং এর পার্শ্ববর্তী দেশ হলো ভারত, বাংলাদেশ। ভারত যদিও সংখ্যাগরিষ্ঠ হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী, কিন্তু ওখানেও 40 কোটির উপরে মুসলমান আছে। তো এই ক্ষেত্রে ইরানের প্রতি আমাদের সহানুভূতি এইভাবে থাকতে পারে যে ইরান যদি আক্রান্ত হয় তাহলে আমাদের মুসলমান, এই যে আমাদের বিশাল একটা সামনে আমাদের মুসলমান সম্প্রদায়, আমরা কি ওই আক্রান্তের মাধ্যমে আমরা আক্রান্ত হব। এজন্য এই আক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা, যেহেতু ইসরায়েল হামলা করতেছে সেও বেদিন, ফতোয়া অনুযায়ী কোরআনের বর্ণনা অনুযায়ী শিয়ারা তারাও মুসলমান না, অতএব তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি এবং তাদের জন্য দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যারা জালেম তাদের জুলুম থেকে ইরানকে বাঁচায় দাও। ইরানকে বাঁচানোর আমাদের স্বার্থ কি, মুসলমানদের স্বার্থ কি? মুসলমানদের স্বার্থ হলো ইরান যদি আক্রান্ত হয় তাহলে আমরা মুসলমানরা আক্রান্ত হব। আমরা যারা সহি আকীদার মুসলমান, আমরা যারা বিশুদ্ধ আকীদার মুসলমান, আমরা আক্রান্ত হতে পারি। এই আক্রান্ত থেকে বাঁচার জন্য শিয়াদের জন্য অর্থাৎ ইরানের জন্য সহানুভূতি এইভাবে থাকতে পারে, কিন্তু শিয়াদেরকে মুসলমান মনে করে তাদের জন্য দোয়া করা, শহীদ বলা, তাদেরকে মুসলমান হিসেবে আখ্যা দেওয়া, এটা আপনার আমার জন্য যারা আল্লাহ তাআলা প্রাণের হিসাবে আমাদের জন্য কখনোই জায়েজ হতে পারে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।